ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বরাবরই আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। এমনকি গত শনিবার ওমানে বৈঠকের পরও এ ইস্যুতে তেহরানকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানকে সুখী ও অসাধারণ একটি দেশ হিসেবে দেখতে চান, কিন্তু তাদের ভান্ডারে পারমাণবিক অস্ত্র থাকলে তা কোনোভাবেই মেনে নেবেন না তিনি। তবে বৈঠকের পর এ ইস্যুতে উঠে এলো বিস্ময়কর তথ্য। ওমান বৈঠকে যুক্তরাষ্ট্রের পেশ করা চুক্তির খসড়ায় নাকি ইরানকে পুরোপুরিভাবে পারমাণবিক কার্যক্রম বন্ধের কথা বলা হয়নি। রোববার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আমওয়াদ জানিয়েছে এ তথ্য। লন্ডন ভিত্তিক এক সংবাদ মাধ্যমকেও এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ওই কর্মকর্তার তথ্য মতে, ট্রাম্পের বিশেষ দূত উইটকফ যে খসড়াটি পেশ করেছেন সেখানে ইরানের পরমাণু কর্মসূচি বাতিলের কোনো উল্লেখ নেই। এমনকি আলোচনায় ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের হুমকিও নেই। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান তাদের পরমাণু কর্মসূচিতে বড় ধরনের সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে, তবে তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক স্থাপনা চালু রাখার অধিকারও রাখবে। নানা নাটকীয়তার পর অবশেষে গত শনিবার ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ বৈঠকে বসেন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্টিভ উইটকফ, আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে প্রধান মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। দুপক্ষের মধ্যে মুখ দেখাদেখি না হলেও বৈঠকের আলোচনা গঠনমূলক ও ইতিবাচক হয়েছে বলে জানায় উভয় পক্ষই। আগামী 19 এপ্রিল আবারও বৈঠকের বিষয়ে একমত হয়েছে তারা। সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এর তথ্য মতে, আগামী সপ্তাহে পরবর্তী দফার আলোচনা ভিয়েনায় হতে পারে। তবে আলোচনার স্থান যেখানেই হোক, ওমান মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা বজায় রাখবে। ইরান আগেই লিবিয়া মডেল অনুসরণ করে সম্পূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল জোর দিয়ে চাইছিল বলে জানা গেছে। শনিবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেবে না, তবে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের বিষয়ে আপোষের সুযোগ থাকতে পারে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে শেষ মুহূর্তেও আপত্তি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে ইরানের শীর্ষ নেতারা খামেনির সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার জন্য তাকে রাজি করাতে চাপ দেন, যদিও খামেনি তাতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন বলেই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং দেশের চলমান অর্থনৈতিক সংকট ইরানকে অস্থিতিশীল করে তুলতে পারে, এমনকি ইসলামী প্রজাতন্ত্রের পতনের ঝুঁকি তৈরি হতে পারে। তারা খামেনিকে পরামর্শ দেন প্রয়োজনে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে।